রিকশা থেকে নামলেন, এরপর নিজের পায়ের জুতা খুলে সেই জুতা দিয়েই রিকশা চালককে বেদম পিটুনি দিলেন। সামনেই রাখা ছিল কালো রঙের একটি প্রাইভেট কার। সেই প্রাইভেট কারের ব্যাগডালা থেকে একটি লাঠি বের করে রিকশা চালককে আবার সাপের মতো করে পেটান তিনি। রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশা চালককে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনা তদন্তের নির্দেশ দেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। শনিবার এক চিঠিতে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মুনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজকে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। রোববার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের নজরে আসে। তিনি এ বিষয়ে তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে গত শুক্রবার একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় সমাজসেবা কর্মকর্তার কোয়ার্টারের সামনে জাহিদ হাসান এক রিকশা চালককে পায়ের জুতা খুলে পেটান। এছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে। রিকশা চালককে মারধরের এই ঘটনা গত ১ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩৩ ঘটেছে বলে সিসিটিভির ফুটেজে দেখা যায়। সম্প্রতি ওই ভিডিও ছড়িয়ে পড়লে রোববার অফিসে যাননি সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। সোমবার পর্যন্ত 2 দিন ছুটি নিয়েছেন তিনি। এদিকে রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, এমন ঘটনা কি আর কারো জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি, কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল? ওই ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারাই হয়তো ব্যবস্থা নেবে। ভিডিও আপনি যেমন দেখছেন আমিও দেখছি, এটা অথরিটি জানে, মানে আমাদের হায়ার অথরিটি জানে, ওনারা এখন যা করার করবে। এই ঘটনায় এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। রাজীব বিশ্বাস, কালবেলা।